স্বামীর সাথে চোখ গরম করবেন না। স্বামী বাজারে বাহিরে গিয়া কত পরিশ্রম করে কামাই রুজি করে আপনাকে আরামে ঘুম পাড়ায় খানার আয়োজন করে, এগুলো যদি জানতেন কষ্ট দিতেন না। এবং স্বামী হিসাবে যারা আছেন আপনারাও কিন্তু খেয়াল রাখতে হবে, ঘরের একটা নারী বাচ্চা নিয়ে কত কষ্ট করে, খানার পাকের ঘরে কত কষ্ট করে সংসারটাকে গুছায় রাখে। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে সন্তানটাকে দুজনে মিলে আদর্শওয়ালা বানাবেন। নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আর বেনামাজি থাকবেন না, বেপরদায় চলবেন না। ও বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, মা বোনেরাও তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন। এখানে কত আল্লাহর বান্দা আছেন, মা নাই বাবাও নাই, আমার মায়ার নবীও বড় ইতিম, দুনিয়াতে আসিয়া বাবার চেহারাও দেখতে পারে নাই, 6 বছরে মা হারালেন। আমার নবীও কাঁদেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাঝে মাঝে আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন কেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমার দুইটা কথা যদি মনে পড়ে আমি চোখের পানি আর রাখতে পারি না। এক, আমার জীবনে দুঃখের সময় আমি দুনিয়াতে আইসা বাবার চেহারা দেখতে পারি নাই, 6 বছরে মা হারাইছি। এক সময় আরবের মানুষ আমার বিরোধিতা করতে করতে আমার রাস্তায় কাটা দিত, সেই সময় আমার একমাত্র আপন ছিল খাদিজা নামের বিবি। ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। ও আয়েশা, ওই খাদিজা আমার এত উপকার করত। আমি তায়েফের ময়দানে গেছি কালেমার দাওয়াত নিয়া, তায়েফের বুড়ারা ছোট ছোট বাচ্চাদের বলে দিল, মক্কার একটা পাগল আসছে, পাথর মেরে মেরে তাড়ায়া দাও। বাচ্চাগুলো পাথর হাতে নিয়া আমাকে বৃষ্টির মতো যখন মারা শুরু করলো, আমার শরীরে মশা মাছি পড়ে না হারাম, কিন্তু সেই শরীরে পাথর পড়তে পড়তে রক্ত পড়তেছে। আমার শরীরে রক্ত পড়ি আমার পায়ের জুতা পর্যন্ত আটকায়া গেছে। আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, জিবরাইলকে পাঠায়া কয়ে যাও তায়েফের জমিনে উল্টাইয়া সব ধ্বংস করে দাও। আমার মায়ার হাবিবের কেউ মারবে আমি সহ্য করতে পারি না, আমার হাবিবের রক্ত সহ্য করতে পারি না, চোখের পানি সহ্য করতে পারি না। জিবরাইল আমিন আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেন তায়েফের জমিনে উল্টাইয়া সব ধ্বংস করে দেই। নবী বলে, জিবরাইল ভাই, এদের মারবা না, এরা চিনে না আমি মুহাম্মদ কেমন। এরা যদি জানতো আমি বাবা হারাইয়াতি, আমি মা হারা অসহায়, ওরা কোনদিন আমাকে এত আঘাত করত না। ওদের মারিও না, আল্লাহ যেন হেদায়েত দেয়, একদিন দিনের উপকার হবে। মায়ার নবী বলেন, ও আয়েশা, এত কষ্ট করে দিনের দাওয়াত দিছি, আমার থাকার ঘর নাই। ওই সময় আরবের ধনী নারী খাদিজা, তার এত টাকা পয়সা সব আমাকে হাদিয়া দান করেছে, আমারে দিয়েছিল। ওই খাদিজা আমার দুঃখের সময় সহযোগিতা করেছে। ওই খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ও নবীর আশিক উম্মতের দল, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এই মা বাবাকে যারা এখনো হারাইয়া এই ময়দানে আসছেন, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করেন। ঈদের দিন কত মানুষ আনন্দ করেছে, কিন্তু যার মা নাই বাবা নাই, ডানে বামে তাকাইছে আর চোখের পানি ফেলছে। মা থাকলে আমারে কত আদর করত, বাবা থাকলে টেলিফোন করে খবর নিত আর দোয়া করত। আজকে বাবা নাই, টেলিফোন করে না, মা নাই, টেলিফোন করে খবর নেয় না। ওরে আল্লাহর বান্দা যুবক বাবারা, এখনো যাদের মা বেঁচে আছে, বাবা আছে, পায়ে হাত রেখে বলি, বেয়াদবি করিও না। সময় পাইলে দোয়া নাও, মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। ও যুবকেরা, তওবা করো আর আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, গুনাহ করিয়া নামাজ ছাড়লাম, কত গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়বো না।
তোমার মতো যুবক যদি গাড়ি চালায়, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহকে বলো, আল্লাহ আর বেনামাজি থাকবো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। মায়ের কাছে গিয়া দোয়া চাইও, বাবার কাছে গোপনে ক্ষমা চাইও। বাবায় যদি দোয়া করে কপাল খুলিয়া যাবে। ও ছাত্র বাবারা, শিক্ষকের সাথে যদি অজান্তে বেয়াদবি হয়, গোপনে ক্ষমা চাও। শিক্ষকের দোয়া ছাড়া সফলতা আসবে না। উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। ঘরে যাইয়া যুবকেরা যদি মায়ের সাথে বেয়াদবি করো, মাকে গিয়া বলিও, মা আজকে ওয়াজের প্যান্ডেলে কত যুবকের দেখলাম মুনাজাতে কান্না করলো, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ বুঝি আমার গুনার কারণে বেজার। আমি আজকে তওবা করে আসছি, আর বেয়াদবি করব না, নামাজ ছাড়ব না। মা তুমি আমাকে মাফ করে মাথায় হাত দিয়া দোয়া করে দাও, মা আর বেয়াদবি করব না। যুবক যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা তোমারে ডাকবে আর বলবে, বাবা আয়। মাথায় হাতটা দিয়া কাঁদবে আর বলবে, ও আরশে আজিমের মালিক, আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও, দ্বীনের জন্য কবুল করে নাও। ওই মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে যদি চলার নিয়ত করো, তওবা করার খাঁটি নিয়ত থাকে, মা বোনেরাও তওবা করেন। আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন, স্বামীর সাথে চোখ গরম করবেন না। স্বামী বাজারে বাহিরে গিয়া কত পরিশ্রম করে কামাই রুজি করে আপনাকে আরামে ঘুম পাড়ায়, খানার আয়োজন করে, এগুলো যদি জানতেন কষ্ট দিতেন না। এবং স্বামী হিসাবে যারা আছেন, আপনারাও কিন্তু খেয়াল রাখতে হবে। ঘরের একটা নারী বাচ্চা নিয়ে কত কষ্ট করে, খানার পাকের ঘরে কত কষ্ট করে সংসারটাকে গুছায় রাখে। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে সন্তানটাকে দুজনে মিলে আদর্শওয়ালা বানাবেন। নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আর বেনামাজি থাকবেন না, বেপরদায় চলবেন না। ও বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, যুবকেরাও মনে মনে তওবা করো রে বাবা। যদি অন্তর তৈরি থাকে, আর গুনাহ করবা না, আল্লাহর বিরুদ্ধে যাবা না, নবীর তরিকা মেনে চলবা। তওবার নিয়ত যদি থাকে, খাঁটি অন্তরে তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত, اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, এই
মাদ্রাসার বাগানে আপনার কত আশেকরা হাজির, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা মোনাজাতে হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। গুনাহের কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়তে হাত উঠাইছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপরদায় চলব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শে চলব রে আল্লাহ। আমাদের গুনাহ মাফ করে দেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সত্তাকারীদের কবুল করে নেন।